আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টেক অফ এডুকেশনের নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ, আপডেট এবং বিস্তারিত আলোচনা করা হয় এবং আপনারা কিভাবে আবেদন করবেন সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমাদের পেজে ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। দর্শক, আমাদের এবারে যে চাকরির নিয়োগটি সেটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে, যেখানে নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা, এই ওয়েবসাইট, যেখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, যে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয় রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে। আবেদন করিতে ইচ্ছুক প্রার্থীগণ উক্ত এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আমরা এবার দেখে নিই যে এতে কি কি পদ আছে এবং পদসংখ্যা রয়েছে। তারপরে আমরা আরেকটা জিনিস দেখে নিই, সেটি হচ্ছে আপনারা কবে নাগাদ আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের সর্বশেষ সময়সীমা কবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেন শুরুর তারিখ ও সময় 1 অক্টোবর 2024 সকাল 9টা থেকে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 31 অক্টোবর 2024 বিকেল 5টা পর্যন্ত। আমরা এবার বিস্তারিত দেখে নিই আপনারা কি আমাদের পদগুলোতে কি কি রয়েছে, কত বেতন গ্রেড এবং কি কি পদ রয়েছে এবং পদের সংখ্যা দেখে নিই বিস্তারিত। আমাদের প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর, যেখানে বেতন গ্রেড হচ্ছে 13 এবং এখানে পদের সংখ্যা হচ্ছে মাত্র একটি এবং এক্ষেত্রে বয়স সর্বোচ্চ 30 হতে পারবে। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রিও থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট ভাষায় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। পরবর্তী পদটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে আমাদের বেতন গ্রেড হচ্ছে 13 এবং আমাদের পদসংখ্যা হচ্ছে 5টি। আর আমাদের এখানে বয়স সর্বোচ্চ 30 হতে হবে, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বৎসর পর্যন্ত বয়স শিথিলযোগ্য হবে। পরবর্তী যে পদটি আছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে বেতন গ্রেড হচ্ছে 13 এবং পদসংখ্যা হচ্ছে একটি। বয়স সর্বোচ্চ 30 বৎসর হতে পারবে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা দুজনেই পারবে, যেখানে বেতন গ্রেড হচ্ছে 14 এবং বয়স সর্বোচ্চ 30। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন। আমাদের পরবর্তী পদটি হচ্ছে উচ্চমান সহকারী, যেখানে বেতন গ্রেড হচ্ছে 14 এবং পদসংখ্যা হচ্ছে 21টি পদ এবং এখানে বয়স সর্বোচ্চ 30 বৎসর। স্টোর কিপার, যেখানে বেতন গ্রেড হচ্ছে 14, পদসংখ্যা 14টি এবং এখানে বয়স সর্বোচ্চ 30 বছর হইতে পারবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী, যেখানে বেতন গ্রেড হচ্ছে 14 এবং এখানে পদসংখ্যা হচ্ছে 13টি আর বয়স সর্বোচ্চ 30 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ এবং এমএস ওয়ার্ডে অভিজ্ঞতা থাকতে হবে। চিকিৎসা সহকারী, বেতন গ্রেড 16, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16 এবং পদসংখ্যা হচ্ছে 167টি, বয়স সর্বোচ্চ 30। সেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালক হালকা, যেখানে পদসংখ্যা হচ্ছে 3টি, বেতন গ্রেড হচ্ছে 16, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। ডেসপাস রাইডার, বেতন গ্রেড হচ্ছে 17, পদসংখ্যা হচ্ছে 2টি, বয়স 30 বছর,
কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। রেস্ট হাউস কেয়ারটেকার, যেখানে বেতন গ্রেড হচ্ছে 20, পদসংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 20, পদসংখ্যা হচ্ছে 122টি, বয়স 18 থেকে 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী, যেখানে বেতন গ্রেড হচ্ছে 20, পদসংখ্যা 5টি এবং বয়স সর্বোচ্চ 30, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। পরিচ্ছন্নতা কর্মী, যেখানে বেতন গ্রেড হচ্ছে 20, বয়স 30 হতে হবে এবং পদসংখ্যা 10টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছিল আমাদের কি কি পদ রয়েছে এবং পদসংখ্যা কত, বেতন গ্রেড কত এবং কি কি যোগ্যতা আপনাদের লাগবে সেই সম্পর্কে বিস্তারিত। আমরা এবার দেখে নিই আপনারা কিভাবে আবেদন করবেন। আপনাদের আবেদন করার নিয়মাবলীর মধ্যে কিছু বিষয় আছে, যেমন আমাদের কোটা আন্দোলনের পরে যেই কোটা ব্যবস্থা হয়েছে যে মুক্তিযোদ্ধার শুধু ছেলে বা সন্তান কন্যা পর্যন্তই এটির কোটা বহাল থাকবে, এরপরে আর কারো ক্ষেত্রে কোটা থাকবে না, সেটাই এখানে বলা হচ্ছে। এবং তা কোটাধারীদের বয়স সর্বোচ্চ 32 হতে পারবে। এবং এখানে আরও অনেকগুলো বিস্তারিত দেওয়া আছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং আপনাদের কি কি কাগজপত্র লাগবে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পুরো বিজ্ঞপ্তিটির ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আপনাদের আবেদন কিভাবে করবেন, এখানে SMS প্রেরণের নিয়মাবলী এবং কিভাবে টাকা জমা দিবেন সবগুলো খুবই বিস্তারিতভাবে খুব সুন্দর করে এখানে লেখা আছে। আর আপনারা ওয়েবসাইটে না পারলে আপনারা এই যে এখানে একটা QR কোড দেওয়া আছে, এই QR কোডে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। যদি এই বিজ্ঞপ্তিটি কারো বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো সমস্যা হয় আবেদন করার ক্ষেত্রে বা অন্য কোনো বিষয়, সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করতে পারেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।